বন্ধুরা, এ হলো এরিনা, যে শহরের জীবনযাপনে একদমই অস্থির হয়ে উঠেছে। সে শুধু প্রাণ খুলে একটু বাঁচতে চায়, ব্যাস ব্যাস এইটুকুই। তাই সে প্রতিদিন ভগবানের কাছে একটা জিনিসই প্রে করে, যেন সে জীবনযাপন করতে অন্য জায়গায় চলে যায়, একটু মন খুলে বাঁচতে পারে, ব্যাস। তবে চলো আমি তোমাদের ওর মনের কথা জানাই। ধুর, এই শহরের ঘিঞ্জি পরিবেশে আমার আর সহ্য হচ্ছে না নিজেকে রাখার। আমিও তো চাই একটু প্রাণ খুলে বাঁচতে। এই শহরের নোংরা আবর্জনা আমার আর পোষাচ্ছে না। আমি চাই একটু সুন্দর হাওয়া, একটু পরিষ্কার পরিবেশ, যেন পুরো স্বর্গর মতো লাগবে। সেখানে তো আমি খুব মনের আনন্দে থাকতে পারবো। হে ভগবান, তুমি কি আমার কথা জীবনেও শুনবে না? আমি তো তোমার কাছে কত নাই প্রে করি, তুমি কি তাও আমার কথা শুনবে না? ভগবান, প্লিজ আমার মনের কথা শোনো, একটু তো আমার কষ্টটা বোঝো, আমাকে একটু আমার মতো করে বাঁচতে দাও না। এদিকে একইভাবে ময়নাও তার গ্রামের পরিবেশকে অপছন্দ করতে থাকে। চলো তার স্টোরিটাও জানতে থাকি। শহরের জীবনযাপন কতই না সুন্দর। আমি যদি শহরে জন্মাতাম কতই না আনন্দ করতে পারতাম। গ্রামে এই মেয়ের জীবন বড়ই দুঃখের। সবসময় কাজ করতে হয়, নিজের পছন্দ মতো কিছুই করা যায় না। কি করে যে সম্ভব হবে? এক পরীও তাদের সহায়তা করলো। এদের দুজনের পুরো উল্টো মানসিকতা। তাহলে একটা কাজ করি, এদের দুজনকে অদল বদল করে দিই। বদল অদল বদল, তোদের হোক বদল। অদল বদল অদল বদল, তোদের হোক বদল। অদল বদল অদল বদল, তোদের হোক বদল। অদল বদল অদল বদল, তোদের হোক বদল। আমি এখানে কি করে এলাম? কি করে সম্ভব হলো এটা? আমি 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 এলাম এলাম কি করে এখানে? হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে, আমি সত্যি গ্রামে চলে এলাম? এটা কি করে হলো? নিশ্চয়ই ভগবান আমার সাড়া দিয়েছে। যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি। সবুজ বাগান, নীল আকাশ, সব কিছু। কিন্তু আমার একটাই অসুবিধা, এখানে আমি আমার মন মর্জি মতো কোনো কাজই করতে পারছি না। আমাকে অপরের দাস হয়ে প্রতিদিন খাটাখাটনি করতে হচ্ছে। আমি তো আর পাচ্ছি না খাটাখাটনি করতে। কিরে, ঘরের কাজকর্মগুলো কখন করবি? দিন তো ফুরিয়ে এলো বোধ হয়। এখনো জল তোলা, থালা বাসন মাজা, কাপড় কাচা কত কি বাকি। কখন করবি? দিন তো ফুরিয়ে গেল। আমাদের তো আর লাইট নেই, আমাদেরকে সব কাজ আগে থেকেই করে রাখতে হবে। এটা বুঝিস না কেন? যা গিয়ে কাজ কর, তাড়াতাড়ি করে ফেল কিন্তু, হ্যাঁ? আর ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর কত কাজ করব? গ্রামের মানুষদের কি এতটাই খাটাখাটনি করতে হয়? আমি যখন শহরে থাকতাম আমার ড্রেসিং সেন্স কত ভালো ছিল। গ্রামে আসার পর সব কিছু তছনছ হয়ে গেছে। আমি আর পাচ্ছি না, আমি এখান থেকে বেরোতে চাই। আমার আগের লাইফটাই খুব ভালো ছিল। আমি কেন চাইলাম এইসব ভুলভাল জিনিস? ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমি আর পাচ্ছি না।
শহরের পরিবেশ তো বেশ ভালো। এখানে কত সুযোগ সুবিধা রয়েছে, আমাদের গ্রামে তো তার 1%ও নেই। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সবসময় খেটেই খাই, কিন্তু এখানে টেকনোলজি কত ভালো, কত কোনো খাটাখাটনির তো কোনো বিষয়ই নেই। কিন্তু আমি তো খেটে খাওয়া মানুষ, আমি এই টেকনোলজি কীভাবে ব্যবহার করতে হয় কিছুই তো জানি না। আর আমি এখানে কি করে নিজেকে মানিয়ে নেব আমি তো কিছু বুঝতে পারছি না। আর এখানকার পরিবেশটা কেমন যেন একটা এত ঘিঞ্জি পরিবেশ আমার একদমই পছন্দ নয়। হেই ডার্লিং, তুমি কেন এরকম ভাবে ভেঙে পড়ছো? তুমি না শহরের মেয়ে, শহরের মেয়েদের সবসময় মডার্ন হতে হয়, তুমিও তো মডার্ন। কেন বুঝতে পারছো না? সব কিছুকেই মানিয়ে নিতে হবে। কিন্তু দেখুন, আমি পারবো না, আমার কেমন একটা দম আটকে যাচ্ছে, বিশ্বাস করুন। আরে ডার্লিং, কুল ডাউন বেবি, কুল ডাউন। ইউ ক্যান ডু ইট। এখানে তো সব কিছুই তোমার পছন্দের, তুমি কেন বুঝতে পারছো না? তোমার কেন এরকম মনে হচ্ছে? ডক্টরকে কি ফোন করবো? সরি মনিকা আন্টি, আমি পারলাম না। আমি আমি গ্রামের মেয়ে, আমার পক্ষে এই ঘিঞ্জি পরিবেশ সহ্য হয় না। আমি ভুল ভেবেছিলাম যে শহরের পরিবেশ হয়তো আমার খুবই পছন্দের হবে, কিন্তু আমি পারবো না এরকমভাবে থাকতে। আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার গ্রামে ফিরতে হবে, যে করেই হোক। আর আমি যার সাথে অদল বদল হয়েছি তাকেও তার আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে। আমি পারতে আমাকে হবেই, যে করেই হোক। আরে তোমাকে তো এখানে নতুন দেখছি, তুমি আমার বাড়িতে কি করছো? তোমার কি কোনো প্রবলেম হয়েছে? আমাকে তুমি মন খুলে সব কিছু বলতে পারো। আমারও একটা কথা তোমাকে বলতে হবে, আমি কি বলবো? প্লিজ আমাকে হেল্প করো, আমার আর এই গ্রামে আর শ্বাস নেওয়ার টুকুও শক্তি নেই। আমি কাজ করে করে আমি পুরো ভেঙে গেছি। আমাকে আমার শহরে পাঠিয়ে দাও, প্লিজ ব্যবস্থা করো কোনো রকম ভাবে। আমি কাউকে কিছু বলে উঠতে পারছি না। আমি একজনের সাথে নিশ্চয়ই অদল বদল হয়েছি, না হলে আমি তার জায়গায় কি করে এলাম? একটু বোঝাও আমাকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে কিছু করে বাঁচাও। আচ্ছা, তার মানে তুমি সেই যার জায়গায় আমি গেছি। আরে আমি সেই যে তোমার জায়গায় গেছিলাম, আর শহরে গিয়ে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। আসলে আমি তো কোনো টেকনোলজি জানি না, আর ওখানে আমি পুরোই একা। আমার কেমন যেন একটা লাগছিল। আমি জানি এটা কে করেছে, চলো আমার সাথে এক্ষুনি। হে পরিমা, তুমি আমাদের দুজনের স্বপ্ন পূরণ করেছো, কিন্তু আমরাই এত দুর্ভাগা মানুষ যে সেই স্বপ্নর কোনো অস্তিত্বই রাখিনি। আমাদেরকে ক্ষমা করো, আমরা আসলে পারিনি নিজেদের সেই জায়গাটা রাখতে। তুমি আমাদের আগের জায়গায় ফিরিয়ে দাও, আমরা আর নিতে পারছি না। আমাদের আর শক্তিটুকুও নেই যে আমরা আমাদের এই স্বপ্নটা পূরণ করব। তুমি আমাদের আগের জায়গায় ফিরিয়ে দাও, তাহলেই আমরা খুশি হব। আমরা প্রমিস করলাম আমরা কখনো এরকম ভুলভাল জিনিস চাইবো না, কখনোই না। আমরা ভেবেচিন্তে সমস্ত ডিসিশন নেব। তবে তাই হোক। অদল বদল ভাগ্যের খেলা, অদল বদল জীবনের ভেলা। অদল বদল ভাগ্যের খেলা, অদল বদল জীবনের ভেলা। অদল বদল ভাগ্যের খেলা, অদল বদল জীবনের ভেলা।
বন্ধুরা, এইভাবেই পরি তাদের দুজনের জীবন আবার ফিরিয়ে দিল আগের অবস্থাতে। তাই সবসময় সব দিক বিচার করেই নিজেকে উপলব্ধি করতে হয় যে কোনটা আমার জন্য ভালো। আমাদের সবাইকে নিজেই নিজেদের লাইফকে উপভোগ করা উচিত, প্রতিদিন প্রতি মুহূর্তে।